তোমাদের কোষে দেখি 2.1 শেষের অঙ্কটা বাকি ছিল 12 নম্বর। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে অঙ্কটা আজকে করি চলো। তো 12 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? দুটি সংখ্যার অনুপাত যেহেতু 5:7 এবং গসাগু হচ্ছে 13, আর যেহেতু 5 আর 7 এরা কি সংখ্যা দুটো মৌলিক সংখ্যা, তাহলে সংখ্যা দুটো কি হবে, অনুপাতকে আমরা গসাগু দিয়ে গুণ করে দেবো। তাহলে সংখ্যা দুটো হবে 5 × 13 আর আরেকটা 7 × 13। তাহলে 5কে 13 দিয়ে গুণ করলে 65 আর 7কে 13 দিয়ে গুণ করলে 91। তাহলে এই হচ্ছে আমাদের কোষে দেখি 2.1 লাস্টের অঙ্ক। এখন আমরা করব কোষে দেখি 2.2 নাম্বার 7 এবং 3 সি এবং ডি। তাহলে চলো অঙ্কগুলো করা যাক। তো সি এবং ডিতে, সি নাম্বার এবং ডি নাম্বারে কি ছিল? 3 সিতে ছিল নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং অনুপাতটিকে অনুপাতটা গুরু অনুপাত না লঘু অনুপাত না সাম্যানুপাত সেটা লিখি। সি নাম্বার ছিল 8:5, 7:12 আর 22:13। এর মিশ্র অনুপাত কী হবে? পূর্ব পদগুলোর গুণফল ইস্টু উত্তর পদগুলোর গুণফল। তাহলে 8 × 7 × 22 ডিভাইডেড বাই 5 × 12 × 13। আমরা কি করব? কাটাকাটি করব। কাটাকাটি করে যেইটুকু অবশিষ্ট থাকলো দেখো গুণ করলে 308 ডিভাইডেড বাই 195 হয়। তাহলে আমাদের অনুপাতটা আসে 308:195। এটা হচ্ছে একটা গুরু অনুপাত। তারপরের যে নাম্বার ডি, সেটা কি আছে? 2/3:5, 2/3:5 আর একটা হচ্ছে 7/8:2। এর মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে 2/3 × 7/8 হবে পূর্ব পদ দুটোর গুণফল ইস্টু উত্তর পদগুলোকে 5 × 2। তাহলে 2 দিয়ে 8কে কাটলে কত হচ্ছে? 4। আর তো কাটা যাচ্ছে না, ওপরে থাকছে 7 আর নিচে থাকছে 3 × 4 12 ইস্টু 5 × 2 10। তাহলে আমরা নিচে যেহেতু পূর্ব পদটায় 12 আছে, 12 দিয়ে অনুপাত দুটোকে দুপাশে গুণ করব। 7/12 × 12 ইস্টু 10 × 12। 12 প্রথম পূর্ব পদে কাটা গেল, তাহলে আমাদের থাকছে হচ্ছে 7:120। তাহলে এটা যেহেতু 7টা হচ্ছে কি ছোট, 120 বড়, তাহলে আমাদের পূর্বপদ, এখানটায় আমাদের পূর্বপদটা উত্তর পদের থেকে ছোট, উত্তর পদ গ্রেটার দেন পূর্বপদ, তাই এটা লঘু অনুপাত। আর আগের অঙ্কটায় কি ছিল? 308,195 থেকে বড়, তাহলে এটা ছিল গুরু অনুপাত। ঠিক আছে, এরপর আমরা করব লাস্টের অঙ্ক। লাস্টের অঙ্কটা কি বলেছে দেখো। একটি বাঁশ, ঠিক আছে, একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত 3:1। নিচের সারণী থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কী কী হতে পারে এবং বাঁশটির দৈর্ঘ্য কী হতে পারে লিখি। তাহলে অনুপাত সেম রইল 3:1। প্রথম ক্ষেত্রে প্রথম টুকরোর দৈর্ঘ্য 30 ডেসিমিটার, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য আমরা বের করব আর মোট বাঁশের দৈর্ঘ্য বের করব। আর দ্বিতীয় ক্ষেত্রে অনুপাত সেম, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য 15 ডেসিমিটার, আমরা প্রথম টুকরো আর মোট বাঁশের দৈর্ঘ্য বের করব। তাহলে চলো অঙ্কটা করি। তাহলে আমরা অঙ্কটা করব। প্রথম ক্ষেত্রে দুটো বাঁশের টুকরোর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:1। তাহলে প্রথম টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 30 ডেসিমিটার। শর্ত মতে আমরা কি করব? প্রথম টুকরোর দৈর্ঘ্য ইস্টু দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য 3:1। তাহলে বা লিখতে হয়, তোমরা বা অনেকে লেখো না, পাশে বা দিকে বা অথবা অর লিখবে। তাহলে প্রথম টুকরো ডিভাইডেড বাই দ্বিতীয় টুকরো 3/1, বা প্রথম টুকরোর দৈর্ঘ্য তো 30 বলেছে প্রথম ক্ষেত্রে, তাহলে 30 বাই দ্বিতীয় টুকরো ইকুয়ালস টু 3/1। তাহলে বজ্রগুণন হয়ে যাবে আবার, তাই তো? তাহলে বজ্রগুণন হয়ে 30 × 1 আর 3 × দ্বিতীয় টুকরো, 3 × দ্বিতীয় টুকরো = 30 × 1। তাহলে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 30 × 1/3। 3 দিয়ে 30কে কাটলে কত হয়? 10।
তাহলে 10 × 1 মানে 10 ডেসিমিটার। তাহলে আমরা শূন্যস্থানে বসিয়ে দিলাম যে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য 10 ডেসিমিটার। তাহলে টোটাল বাসটা কত হচ্ছে 30 + 10 40 ডেসিমিটার। পরের যে অঙ্ক মানে পরের পার্টটা, দ্বিতীয় ক্ষেত্রে টুকরো দুটোর আবার সেম অনুপাত হচ্ছে 3:1। দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 15 ডেসিমিটার, আমাদের প্রথম টুকরোর দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে শর্ত মতে প্রথম টুকরো ইস্টু দ্বিতীয় টুকরো মানে হচ্ছে 3:1। প্রথম টুকরো বাই দ্বিতীয় টুকরো একই রকম করছি 3/1। প্রথম টুকরো বাই দ্বিতীয় টুকরো হচ্ছে 15 ডেসিমিটার = 3/1। তাহলে বজ্রগুণন করলাম 1 × প্রথম টুকরো = 3 × 15। তাহলে প্রথম টুকরো 3 × 15 মানে হচ্ছে 45 ডেসিমিটার। তাহলে আমরা শূন্যস্থানে প্রথম টুকরোর দৈর্ঘ্যের জায়গায় 45 বসালাম +15। টোটাল বাসটার দৈর্ঘ্য কত হচ্ছে 45 + 15 করলে 60 ডেসিমিটার। বোঝা গেল অঙ্কটা? তাহলে এইটুকু পর্যন্ত আজকের ভিডিও। সবাই ভালো করে অঙ্কগুলো করবে, কেমন?